হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নিজের হাতে নিজের কাজ গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পটির একের দাগে কী আছে দেখো, সংক্ষেপে উত্তর লেখো। একের দাগের প্রথম প্রশ্নটি কি? একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন? উত্তরটি কী হবে দেখো, একজন ডাক্তারবাবু হলেন সমাজের প্রকৃত বন্ধু। তিনি সমাজকে নানাভাবে উপকৃত করেন। তিনি অসুস্থ ব্যক্তিদের ও রোগীদের চিকিৎসা করে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। বহু স্থানে বিনা স্বার্থে একজন ডাক্তার চিকিৎসা করেন রোগীদের, এমনকি করোনা ব্যাধির সময়ও ডাক্তারেরাই সমাজকে এই রোগ থেকে মুক্তির পথ দেখিয়ে সমাজকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যায়। দুইয়ের দাগে কি আছে দেখো, কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? উত্তর কী হবে দেখো, কুলিদের রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, হাটে ও বাজারে ও বন্দরে কাজ করতে দেখা যায়। দুইয়ের দাগে কি আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কি আছে দেখো, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর কী হবে দেখো, বাঙালি ডাক্তারবাবু কারমাটার রেল স্টেশনে নামলেন। দুইয়ের দাগে কি আছে দেখো, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন? উত্তর কী হবে দেখো, গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি নিজের মাথায় করে তুলে বয়ে নিয়ে গেলেন। তিনের দাগে কি আছে দেখো, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন? উত্তর কী হবে দেখো, ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন। চারের দাগে কি আছে দেখো, কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন? উত্তর কী হবে দেখো, কুলিটি তার নিজের নাম ঈশ্বরচন্দ্র শর্মা বলেছিলেন। তিনের দাগে কি আছে দেখো, বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করো। প্রথমে কি আছে দেখো, ডা ড্যাশ র, কী হবে? ডাক্তার। তারপরে কি আছে দেখো, স ড্যাশ ন, কী হবে? সম্মান। তারপরে কি আছে দেখো, অ পে ড্যাশ, কী হবে? অপেক্ষা। তারপরে কি আছে দেখো, পা রি ড্যাশ মিক, কী হবে? পারিশ্রমিক। তারপরে কি আছে দেখো, ল ড্যাশ ত, কী হবে? লজ্জিত। তারপরে কি আছে দেখো, স ড্যাশ চিত, কী হবে? সংকুচিত। চারের দাগে কি আছে দেখো, নিচের বাদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন আর যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। একের দাগে কি আছে দেখো, ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন, কী হবে? ঠিক। দুইয়ের দাগে কি আছে দেখো, ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, কী হবে? ভুল। তিনের দাগে কি আছে দেখো, কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বোধ হয়, কী হবে? ভুল। চারের দাগে কি আছে দেখো, গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিলেন, উত্তর কী হবে? ঠিক। পাঁচের দাগে কি আছে দেখো, বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমে কি আছে দেখো, স যোগ হস্যই যোগ ক যোগ পেটকাটা মধ্যস্ব যোগ আ, কী হবে? শিক্ষা। তারপরে কি আছে দেখো, ড যোগ আ যোগ ক যোগ ত যোগ আ যোগ র যোগ ব যোগ আ যোগ প যোগ হস্যু, কী হবে? ডাক্তারবাবু। তারপরে কি আছে দেখো, অ যোগ প যোগ এ যোগ ক যোগ পেটকাটা মধ্যস্ব যোগ আ, কী হবে? অপেক্ষা। তারপরে কি আছে দেখো, ব যোগ অন্তস্থ জ যোগ আ যোগ গ, কী হবে? ব্যাগ। ছয়ের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কি আছে দেখো, কারমাটার। কারমাটারটাকে ভাঙিয়ে লিখলে কী হবে? ক যোগ আ যোগ র যোগ অ যোগ ম যোগ আ যোগ ট যোগ আ যোগ র যোগ অ, আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তার নিচে হসন্ত। স্টেশন দিয়ে কী হবে দেখো, দন্তেশ্ব যোগ ট যোগ এ যোগ তালবেশ্ব যোগ অ যোগ ন যোগ অ, আর ব্যঞ্জন বর্ণর নিচে হসন্ত। তারপরে কি আছে দেখো, পারিশ্রমিক। পারিশ্রমিক দিয়ে কী হবে দেখো, প যোগ আ যোগ র যোগ হর্ষই যোগ তালবেশ্ব যোগ র যোগ অ যোগ ম যোগ হর্ষই যোগ ক যোগ অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। ঈশ্বরচন্দ্র দিয়ে কী হবে দেখো, দীর্ঘই যোগ তালবেশ্ব যোগ ব যোগ অ যোগ র যোগ অ যোগ চ যোগ অ যোগ ন যোগ দ যোগ র যোগ অ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত।
ক্ষমা দিয়ে কী হবে দেখো, ক যোগ পেট কাটা মূর্ধন্য যোগ অ যোগ ম যোগ আ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। তোমাদের যদি বর্ণ বিশ্লেষণ নিয়ে, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাদের যদি কোনো রকম বর্ণ বিশ্লেষণ নিয়ে প্রবলেম থাকে, যদি সমস্যা কোনো রকম থাকে, আমার চ্যানেলে দেখবে 3-4টে ভিডিও দেওয়া আছে বর্ণ বিশ্লেষণের, সেখানে সঠিকভাবে বোঝানো আছে, তোমরা সেখান থেকে যদি বুঝতে না পারো বুঝে নিতে পারো। 7-এর দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ লেখো। প্রথমে কী আছে দেখো, উপস্থিত, উপস্থিতের কী হবে হাজির। তারপরে কী আছে দেখো, ক্ষুদ্র, ক্ষুদ্রর কী হবে ছোট। তারপরে কী আছে মর্যাদা, মর্যাদার কী হবে সম্মান। তারপরে কী আছে কুণ্ঠিত, কুণ্ঠিতর কী হবে সংকুচিত। তারপরে কী আছে থলে, থলের কী হবে ব্যাগ। 8-এর দাগে কী আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। সম্মানের বিপরীত কী হবে অসম্মান। লজ্জার কী হবে নির্লজ্জা। শিক্ষার কী হবে অশিক্ষা। উচিত কী হবে অনুচিত। সংকুচিত কী হবে প্রসারিত। 9-এর দাগে কী আছে দেখো, বাক্য বাড়াও। 9-এর 1-এর দাগে কী আছে দেখো, কুলি হাজির। এখানে ব্র্যাকেটে কী দিয়েছে কোথায়। উত্তরে কী হবে দেখো, স্টেশনে নেমে ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করায় কুলি এসে হাজির স্টেশনে ডাক্তারবাবুর সামনে। 9-এর 2-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবু চমকে উঠলেন কেন। উত্তর কী হবে, কুলিটি যখন নিজের নাম বললেন তা শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। 9-এর 3-এর দাগে কী আছে দেখো, তিনি প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা। উত্তরটা কী হবে দেখো, ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো নিজের হাতে কাজ করতে সংকুচিত হবেন না। 9-এর 4-এর দাগে কী আছে দেখো, ট্রেন এসে দাঁড়ালো কোথায়। উত্তর কী হবে, ট্রেন এসে দাঁড়ালো কারমাটা রেল স্টেশনে। 10-এর দাগে কী আছে দেখো, গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো। 10-এর 1-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। এটা ক নম্বর হবে, 2 নম্বরে। 2-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা হলো। ক নম্বরে হবে, এটা হবে 5 নম্বরে। 3-এর দাগে কী আছে দেখো, কুলি বলল পয়সা লাগবে না। এটা হবে 4 নম্বরে। 4-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো। এটার ক নম্বর হবে, 3 নম্বর। 5-এর দাগে কী আছে দেখো, একটি ট্রেন এসে দাঁড়ালো। এটা ক নম্বর হবে, 1 নম্বর। অর্থাৎ এটা হবে 1, তারপরে এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 11-এর দাগে কী আছে দেখো, নিজের ভাষায় উত্তর লেখো। 11-এর 1-এর দাগে কী আছে দেখো, কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। উত্তর কী হবে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে কারমাটার রেল স্টেশনে এসে উপস্থিত হওয়া ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। 11-2-এর দাগে কী আছে দেখো, ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। উত্তর কী হবে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর নিজের ব্যাগ হাতে করে বইতে লজ্জাবোধ হয়েছিল কারণ তিনি মনে করেন যে তিনি একজন ডাক্তার, সমাজের একজন খুবই সম্মানীয় ব্যক্তি। 11-3-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। উত্তর কী হবে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পের ডাক্তারবাবু যিনি কারমাটা রেল স্টেশনে এসে পৌঁছলেন তিনি কুলিকে পয়সা দিতে চেয়েছিলেন তার পারিশ্রমিক হিসেবে, কারণ কুলিটি মাথায় করে ডাক্তারবাবুর ব্যাগ স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিয়েছিলেন। 11-4-এর দাগে কী আছে দেখো, ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন। উত্তর কী হবে দেখো, নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কারণ তার মতে তিনি ডাক্তারবাবুকে সাহায্য করেছিলেন মাত্র যখন ডাক্তারবাবু নিজের ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই সাহায্য করার জন্য কোনো পয়সা তিনি নেবেন না। তাছাড়া তিনি আসলে কোনো কুলি ছিলেন না। 12-এর দাগে কী আছে দেখো, তোমার জানা একটা রেল স্টেশনের নাম। উত্তর কী হবে দেখো, আমার জানা একটা রেল স্টেশনের নাম হলো ঘুম রেল স্টেশন। আমি এখানে ঘুম রেল স্টেশনের নাম লিখেছি, তোমরা চাইলে অন্য যে কোনো রেল স্টেশনের নাম লিখতে পারো। 13-এর দাগে কী আছে দেখো, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো। উত্তর কী হবে দেখো, গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।